আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা গণিত অধ্যায় ৩-এর বহু নির্বাচনী প্রশ্নের ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমরা অধ্যায় ৩-এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ১ নম্বর, ৮টি ডিমের দাম ৭২ টাকা, এরূপ ১৫টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে? এটা দেখো বৃত্তি পরীক্ষা ২০২২, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬তে এসেছে। সহজ একটা অঙ্ক, কিন্তু দেখো দুইবার পরীক্ষাতে এসেছে। ৮টি ডিমের দাম ৭২ টাকা, তার একটি ডিমের দাম কত? ৭২ ভাগ ৮, তাহলে কত টাকা? ৯ টাকা। একটি ডিমের দাম কয় টাকা? ৯ টাকা। প্রথমে আমরা একটি ডিমের দাম বের করব। একটি ডিমের দাম কত? আমরা মুখে মুখে বের করতে পারছি, ৯ টাকা। তাহলে 15টি ডিমের দাম কি বেশি হবে? তাহলে একটির দাম গুণ 15টির দাম, তাহলে কত হচ্ছে? ১৩৫ টাকা। কয় টাকা হচ্ছে? ১৩৫ টাকা। এই যে খ নম্বরে দেখো উত্তর আছে কত? ১৩৫ টাকা। ঠিক আছে। ২ নম্বর, গাণিতিক বাক্যে বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়ার কাজটি প্রথমে করতে হয়? আচ্ছা, আমরা তো জানি যে আমরা বদমাস নিয়মে, বদমাস এই নিয়মে আমরা ক্যালকুলেশন করি। বদমাস এটা হলো বন্ড, এটা কি অফ মানে অর মানে এর বুঝায়, এটা কি বন্ধনী বুঝায়, বন্ড বন্ধনী। এটা অফ মানে এর বুঝায়। তারপরে ডিভিশন, এটা কি বুঝায়? ভাগ। মাল্টিপ্লিকেশন, তারপরে কি বুঝায়? গুণ। তাইলে বন্ধনী না থাকলে এর এর কাজ আগে করতে হয়, তো আমাদের এখানে তো এর নাই, তাহলে আমরা কার কাজ আগে করব? ভাগের কাজ, মানে এই ক্রমান্বয়ে চলবে। তাহলে আমরা জানি প্রথমে করতে হয় ক্লাস 5-এ, আমরা তো এর সচরাচর পাই না, এখন নাই, আগের বইতে ছিল। আমাদের প্রথমে কাজ করতে হবে বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে? তাহলে কি বললাম? বন্ধনী, এর, ভাগ, গুণ, তারপরে কি? যোগ বিয়োগ। যোগ বিয়োগ, এটা হলো আমাদের সিরিয়াল। এই সিরিয়ালে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে বন্ধনীর পরে আমাদের তো এর দেওয়া নাই, আমরা কিসের কাজ করব? ভাগের কাজ করব। ৩ নম্বর, নিচের কোন রাশিমালাটি ৩৪ যোগ ৫ গুণ ২ এর সমান হবে? আচ্ছা, এটা আগে আমরা বের করি। প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে। ৩৪ যোগ ৫, তাহলে কত হইলো? ৩৯ গুণ ২, তাহলে কত হবে? এটা ৭৮। এখানে আমরা সাইডে দেখো কিছু অপশন আছে, এগুলো থেকে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটার মান ৭৮ হয়। দেখো এখানে প্রথমটা ২ গুণ কত? ৫ যোগ ৩৪, তার মানে এটা কিন্তু ৭৮ হচ্ছে। দেখো তাহলে এটা উত্তর। তো এটার মান কত হচ্ছে? ১০ যোগ কত? এটা ৪৪ হচ্ছে, তাহলে এটা উত্তর না। এটা কত হচ্ছে? ১০ ৩৪০ হচ্ছে, এটাও না। এটা কত হচ্ছে? এটাও ৪৪ হচ্ছে, এটাও না। তাহলে আমাদের উত্তর কত? আমরা আগেই পাইছি, তারপরে ওইগুলো আমরা দেখলাম, এগুলোর মান দেখো কিরকম হচ্ছে, আর ওপরেরটার মান ৭৮। তাহলে আমাদের এখানে যেটা আছে সেটাও ৭৮। তাহলে ক নম্বর আমাদের উত্তর। ৪ নম্বর খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা ভুল করি। ঠিক আছে? এটা আমরা অনেক ভুল করি। ২ ডজন কলার দাম ৪৮০ টাকা হলে একটি কলার দাম কত? আচ্ছা, ২ ডজন মানে কি? ১ ডজন সমান কয়টি? ১২টি। ১ ডজন সমান আমরা যখন বের করি, খেয়াল করি একটু, আমরা ২ ডজন সমান কয়টি আগে বের করব? ১ ডজন সমান ১২টি। তাহলে লেখার সময় আমরা কিভাবে লিখি? অতএব ২ ডজন সমান ১২ গুণ ২টি। দেখো ওপরে ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটা আগে বসবে, সেটা আগে বসবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? দেখো তো ৪৮০ টাকা, মোট দাম ৪৮০ টাকা। তাহলে এটা এখানে এভাবে বের করতে হবে, মোট দাম ভাগ কয়টি বলেছে, কয়টি বলেছে সেই সংখ্যাটা। মোট দাম ভাগ কয়টি বলেছে সেই সংখ্যা। তার মানে এখানে আমাদের ২ ডজন, মোট দাম কত? মোট দাম ৪৮০ ভাগ, আমরা ২ ডজন সমান কত পাচ্ছি? ১২ গুণ ২। কত পাচ্ছি? ১২ গুণ ২। আমরা কিন্তু এখানে ২ গুণ ১২ লিখবো না। ঠিক আছে? ২ গুণ ১২ লিখবো না, এটা হবে আমাদের। ঠিক আছে? ৫ নম্বর, দৈনিক ১২০ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে? এটা সিম্পল, আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে?
কয় দিনে যেতে পারবে? 4 দিনে। কয় দিনে? 4 দিনে। এটা আমরা মুখে মুখে বের করতে পারবো যে একদিনে 120, আরেক দিনে 120, 120, 120। দেখছি 4 দিনে কত হচ্ছে? 480 কিলোমিটার, অথবা ভাগ করে দিব, এটাই ইজি হবে। 6 নম্বর, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 1 ডজন মানে কি? 12টি। 1 ডজন মানে 12টি, তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। একটির দাম কত? একটির দাম আমরা কি করে বের করব? 48 ভাগ 12, তাহলে কত হচ্ছে? 4 টাকা। বের করতে বলেছে কয়টির দাম? 8টির দাম। তাহলে একটির দাম 4 টাকা, 8টির দাম কত? 32 টাকা। কয় টাকা? 32 টাকা। এগুলো কিন্তু খুব সহজ, কিন্তু দেখো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আমরা মনে করি যে কত কঠিন কি কি আসে, সহজ সহজ আছে, আমরা এগুলো করতেই ভুল করি। ওকে। 7 নম্বর, একটি টেবিলের দাম 5000 টাকা হলে 500টি টেবিলের দাম কত? তাহলে একটির দাম কত? 5000, 500টির দাম কত হবে? বেশি হবে, গুণ করে দিব। তাহলে এখানে 3টা শূন্য 2টা শূন্য, আগে 5টা শূন্য লিখে ফেলি। 5টা শূন্য, এখানে থাকলো 5, এখানে থাকলো 5, 5 5 কত? 25। তার মানে 25-এর পরে 5টা শূন্য, দেখো 2 4 6, এটা হবে না। 2 4, এটাও না। 2 4 5, তার মানে এটা। ঠিক আছে, শূন্যগুলো কিন্তু ক্যালকুলেশন করে করে বসায়। 8 নম্বর, 4টি কলমের দাম 80 টাকা, 10টি কলমের দাম কত? আচ্ছা, 4টি কলমের দাম 80 টাকা, তাহলে একটি কলমের দাম কয় টাকা? 20 টাকা। একটি কলমের দাম কয় টাকা হলো? 20 টাকা। তাহলে একটার দাম 20 টাকা হলে 10টির দাম কত? 20 গুণ 10 কত হবে? 200 টাকা। কত টাকা? 200 টাকা। উত্তর 200 টাকা। তো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তৃতীয় অধ্যায় থেকে বিভিন্ন সালে এসেছে। তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।